হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিন স্যারের সকল অঙ্ক সলভ সিরিজের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা প্রথম পত্রের নবম অধ্যায় তথা অন্তরীকরণ অধ্যায়টি থেকে প্রশ্ন সমাধান করব। তো আজকের পর্বে আমরা গত ভিডিওর শেষ অংশ থেকে শুরু করব, অর্থাৎ 12 নং থেকে বাকি 5টি ম্যাথ সলভ করব। তো আমাদের প্রথম ম্যাথ 12 পয়েন্ট জি। প্রশ্নে বলা হয়েছে লিমিট n টেন্ডস টু 0 1 প্লাস n হোল টু দ্য পাওয়ার 1 বাই n এর সীমাস্ত মান বের করো। তো এই ম্যাথটি সলভ করার জন্য আমরা একটি সূত্রের সাহায্য নিব। সূত্রটা বইয়ে এইভাবে লেখা আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দ্য পাওয়ার x, এটা ইকুয়াল বইয়ে দেওয়া আছে e। ঠিক আছে, তো আমাদের যে ফাংশনটা এখানে দেয়া আছে সেই ফাংশনটা আমরা এই আকারে নিব। তো আমরা ধরে নিতে পারি n ইজ ইকুয়াল টু 1 বাই x, যেহেতু n এর জায়গায় 1 বাই x, মূল সূত্রে যেহেতু 1 বাই x আছে সেজন্য আমরা n ইকুয়াল 1 বাই x ধরে নিতে পারি। তো আমরা ধরি n ইজ ইকুয়াল টু 1 বাই x। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই n। তাহলে এখানে খেয়াল করো n এর ভ্যালু 0 এর দিকে অগ্রসর হচ্ছে, তাহলে x এর ভ্যালুটা কোন দিকে অগ্রসর হবে সেটা আমরা দেখি। n এর ভ্যালু যদি 0 এর দিকে অগ্রসর হয় তাহলে এখানে 0 বসাও, 1 বাই 0 তাহলে হচ্ছে ইনফিনিটি, x এর ভ্যালুটা ইনফিনিটির দিকে অগ্রসর হবে। তাহলে আমরা লিখতে পারি n টেন্ডস টু 0 হলে x টেন্ডস টু ইনফিনিটি হবে। ঠিক আছে, তো আমাদের ম্যাথ এইটুকুই ছিল। তো আমরা একটু গুছিয়ে লিখি এইভাবে, লিমিট আমরা চলক চেঞ্জ করে দিছি সেজন্য x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস n ইজ ইকুয়াল টু আমরা ধরে নিছি 1 বাই x, আর উপরে 1 বাই n, এইখানে দেখো 1 বাই n ইজ ইকুয়াল টু x, সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এই সূত্র, এটা আর এটা সেম চলে আসছে, তো এটার অ্যান্সার ই। আমরা পড়ে আসছি, ম্যাথে আছে এটা, তো এটার অ্যান্সার ই। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এইবার আসো আমাদের সেকেন্ড ম্যাথ 12.h, লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার ax মাইনাস cos ax ডিভাইডেড বাই e টু দ্য পাওয়ার bx মাইনাস cos bx। ফাংশনটির সীমাস্ত মান বের করো। এই ফাংশনটির সীমাস্ত মান বের করার অনেকগুলা প্রসেস আছে। যেমন হচ্ছে তুমি সিরিজ এক্সপানশনের মাধ্যমে করতে পারো, e টু দ্য পাওয়ার ax এবং bx এগুলোর সিরিজ অ্যাপ্লাই করার মাধ্যমে সলভ করতে পারো। আরেকটা প্রসেস হচ্ছে এল হসপিটালস রুল ইউজ করা, যেটা আমি পূর্বের ম্যাথগুলোতে দেখিয়ে দিছি। তো এল হসপিটালস রুলটা আসলে এখানে ইউজ করা যাবে কিনা সেটা টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য এক্স এর যে ভ্যালুটা আছে সেটা একবার লবে আরেকবার হরে বসাই। যদি অনির্ণয় ফর্ম চলে আসে তাহলে অ্যাপ্লিকেবল, এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এক্স এর ভ্যালুটা উপরে বসাই, ই টু দ্য পাওয়ার 0 চলে আসছে এখানে, তাহলে 1 মাইনাস cos 0 তার ভ্যালু 1, তাহলে 1 মাইনাস 1 নিচে 1 মাইনাস 1, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে আমাদের 0 বাই 0। অনির্ণয় ফর্ম, তাহলে এখানে অ্যাপ্লিকেবল, এল হসপিটালস রুলটা ইউজ করা যাবে। তো আসলে এল হসপিটালস রুলটা কি? রুলটা হচ্ছে উপরে একবার ডিফারেন্সিয়েশন করব, নিচে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, করার পরে অবশ্যই এক্স এর সাপেক্ষে, মানে লিমিট যার সাপেক্ষে থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার পরে আবার এক্স এর ভ্যালুটা বসাবো, বসানোর পরেও যদি দেখি আমরা অনির্ণয় ভ্যালু চলে আসছে, তাহলে আবার ডিফারেন্সিয়েশন, আবার চলকের ভ্যালু, আবার ডিফারেন্সিয়েশন, আবার চলকের ভ্যালু, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নির্ণয় ভ্যালু পাই। ঠিক আছে, তো আমরা এটা অ্যাপ্লাই করি। উপরে ডিফারেন্সিয়েশন করো, ই টু দ্য পাওয়ার ax এর ডিফারেন্সিয়েশন হচ্ছে a ইন্টু ই টু দ্য পাওয়ার ax মাইনাস cos ax এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস a sin ax। নিচে ডিফারেন্সিয়েশন করো, b ইন্টু ই টু দ্য পাওয়ার bx মাইনাস cos bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস b sin bx। মাইনাসটা একটু ইলিমিনেট করে দেই, ই টু দ্য পাওয়ার ax মাইনাসে মাইনাসে প্লাস a sin ax divided by b e to the power bx minus a plus b sin bx। এবার x এর ভ্যালুটা বসাও এখানে। x এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে কি e to the power 0, তার ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে গুণ করো তাহলে উপরে হচ্ছে a প্লাস এখানে যদি বসাও 0, এখানে বসালে 0 হইতেছে sin 0, sin 0 এর ভ্যালু 0, তাহলে a into 0 মানে 0। নিচে বসাও b into 1,
নিচে বি, আর এখানে যদি বসাও তাহলে 0। তাহলে অ্যান্সার ডিরেক্ট চলে আসছে। অ্যান্সার আমাদের আসছে উপরে থাকতেছে a প্লাস 0, নিচে হচ্ছে b প্লাস 0, a বাই b। এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। এই ম্যাথটি খেয়াল করো, 12.i লিমিট x টেন্ডস টু 0, 12 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12 cos x ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 এর সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এটা কিভাবে করা যেতে পারে? তুমি এখানে প্রথমে দেখো এল হসপিটালসটা অ্যাপ্লাই করা যায় কিনা। x এর ভ্যালু উপরে একবার বসাই, এখানে যদি বসাই তাহলে এটার ভ্যালু আসছে 0, এখানে যদি বসাও cos 0 এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, তাহলে -12, তাহলে 12 - 12 উপরে হচ্ছে 0, নিচেও বসাও তাহলে 0। আমাদের অ্যান্সারটা আসছে 0/0। তাহলে এটা অনির্ণয় ভ্যালু, আমরা এখানে এল হসপিটালস রুলটা ইউজ করতে পারবো। তো উপরে একবার ডিফারেন্সিয়েশন করব, নিচে আরেকবার ডিফারেন্সিয়েশন। উপরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে আমাদের, লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে 0, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। আর এটা হচ্ছে 6 দ্বিগুণে 12x মাইনাস 12, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, সেজন্য আমরা মাইনাসটা প্লাস করে দিছি, sin x। আর নিচে হচ্ছে 4x কিউব। এবার x এর ভ্যালুটা বসাও, উপরে যদি বসাও তাহলে কি হয়েছে, এটার ভ্যালু আসছে 0, এখানে যদি বসাও তাহলেও 0, মানে sin x এর sin 0 এর ভ্যালু যেহেতু 0 তাহলে উপরে 0, নিচে বসাও x এর ভ্যালু তাহলে নিচেও 0, 0/0। আবারও নির্ণয় ফর্ম, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে -12x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, -12 প্লাস 12 sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, নিচে হচ্ছে আমাদের 3 4 12 x স্কয়ার। এবার বসাও x এর ভ্যালুটা এখানে, এখানে যদি বসাও x এর ভ্যালু 0 তাহলে +12, আর এখানে হচ্ছে -12, উপরেও 0, নিচেও দেখো x এর ভ্যালু বসালে 0, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এই পার্টটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, শুধু এটা নিয়ে আমাদের কাজ। তাহলে 12 cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x, তাহলে উপরে হচ্ছে আমাদের -12 sin x, নিচে হচ্ছে 24x, মানে এটা আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, এটা সেকেন্ড ডেরিভেটিভ, আর এটা থার্ড। তিনবার ডিফারেন্সিয়েশন করছি আমরা। এখন চতুর্থ দেখি, আবার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ হচ্ছে এখানে যদি তুমি যদি বসাও x এর ভ্যালুটা তাহলে sin 0, এটার সাথে গুণ করলে উপরেও 0 হচ্ছে, নিচে বসাও নিচেও 0, 0/0। আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে লিমিট x টেন্ডস টু 0, পরে যদি ডিফারেন্সিয়েশন করি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে -12 cos x, নিচে 24x এর ডিফারেন্সিয়েশন 24। এবার তুমি এখানে x এর ভ্যালুটা বসাও, cos 0 তার ভ্যালু হচ্ছে 1, তাহলে উপরে -12, নিচে হচ্ছে 24, তাহলে এটা একটা নির্ণয় ভ্যালু, -12 ডিভাইডেড বাই 24, 12 দ্বারা কাটাকাটি করা যায় তাহলে 1/-12। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। মানে আমাদের এখানে 4 বার ডিফারেন্সিয়েশন করা লাগছে, ঠিক আছে, 4 বার ডিফারেন্সিয়েশন আমরা এখানে করছি। তো এইবার আমাদের পরের ম্যাথ 12.j লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার 2x - 1 ডিভাইডেড বাই ax, সীমাস্ত মান বের কর। তো এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নিব। সূত্রটা হচ্ছে বইয়ে ডিরেক্ট দেয়া আছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার x - 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1। এখানে খেয়াল করার ব্যাপারটা হচ্ছে পাওয়ার যেটা থাকবে, এক্সপোনেনশিয়াল ফাংশন ই এর পাওয়ার যেটা থাকবে নিচেও সেম জিনিসটা থাকবে, এখানে x আছে এখানেও x। আমরা যদি এখানে খেয়াল করি e টু দ্য পাওয়ার 2x আছে, তো আমাদের নিচেও এখানে 2x নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে মেইন কাজ। তো আমরা একটু লিখি এইভাবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার 2x - 1, নিচে ax আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি a ইন্টু 2x। এই আমরা 2 নিচে অতিরিক্ত লিখছি, সেজন্য ব্যালেন্স করার জন্য 2 এখানে গুণ দিয়ে দিলাম। এরপরের কাজটা হচ্ছে এখানে যে a আছে সেটা তো কনস্ট্যান্ট, আর এই 2 এটাও তো কনস্ট্যান্ট, তাহলে 2/a কনস্ট্যান্ট, এটা আমরা সামনে নিয়ে আসি।
তাহলে যদি সামনে নিয়ে আসি তাহলে হচ্ছে 2/a ইন্টু লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য পাওয়ার 2x minus 1, নিচেও হচ্ছে 2x। ঠিক আছে, এটা 2x, টা সুন্দর করে লিখতেছি আর কি, 2x। আচ্ছা, তো এখানে কম্পেয়ার করো এই পার্টটা, এই যে পার্টটা আছে সেই পার্টটা আসলে এটা, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 2/a ইন্টু 1, আমাদের আলটিমেটলি যে অ্যান্সারটা সেটা হচ্ছে 2/a। তো এইবার আমাদের সর্বশেষ ম্যাথ 12.k, লিমিট x টেন্ডস টু 0 ln 1 minus x by 4 minus 1 minus x হোল টু দ্য পাওয়ার 1/4 plus 1 divided by x square, সীমাস্ত মান বের করতে বলা হয়েছে। তো এটার সীমাস্ত মান বের করার জন্য অনেকগুলো প্রসেস, তুমি যদি চাও লন এর যে সিরিজ এক্সপানশনটা আছে সেটা অ্যাপ্লাই করতে, অথবা এল হসপিটালসটা, আমি এল হসপিটালসটা এখানে অ্যাপ্লাই করতেছি। তোমরা টেস্ট করে নিবা এখানে আসলে টেস্ট অ্যাপ্লিকেবল কিনা। সেলুট এখানে বসাও, তাহলে আসছে কি লন 1 তার ভ্যালু 0, এখানে বসাও তাহলে -1 +1, তাহলে উপরে লব হচ্ছে 0 নিচেও 0, তাহলে 0/0 অ্যাপ্লিকেবল। অ্যাপ্লাই করার জন্য আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 লন x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, x তো আসলে x না, x হচ্ছে 1 minus x by 4, আবার ডিফারেন্সিয়েশন এটা মাইনাস এর পরের পার্টটা, এটার যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/4টা সামনে চলে আসবে, 1 minus x n minus 1, n minus 1 মানে 1/4 minus 1 থাকবে -3/4। এরপরে যে মাইনাস এক্সটা আছে সেটার আবার ডিফারেন্সিয়েশন, সেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে -1, -1টা আমি সামনে নিয়ে আসলাম সেজন্য প্লাস হয়ে যাবে, -1 is a প্লাস। আর ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, নিচে যদি ডিফারেন্সিয়েশন করা তাহলে 2x। একটু গুছিয়ে লেখার জন্য আহ, এভাবে লিখতে পারি আমরা লিমিট x টেন্ডস টু 0, উপরে যেটা আমাদের এখানে যেটা -1/4 আছে সেই 4টা আমরা যেহেতু নিচে আছে আমরা গুণ করে দিতেছি এখানে, তাহলে 4 minus x হয়, সেটাই আমরা লিখি এখানে -1 4 minus x প্লাস 1/4 1 minus x minus 3/4 divided by 2x। x এর ভ্যালুটা এখন বসাও, এখানে যদি বসাও তাহলে কি 0, তাহলে -1/4 এখানে, আর এখানে যদি বসাও তাহলে +1/4, তাহলে উপরেও 0 নিচেও 0, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের। এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, এখন আবার সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। দ্বিতীয়বার যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0, ইউভি এর যে সূত্রটা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, নিচে 2 ডিফারেন্সিয়েশন, উপরে যদি লেখো তাহলে হোল স্কয়ার। হ্যাঁ, প্রথম হচ্ছে এটার সাপেক্ষে এটার ডিফারেন্সিয়েশন, এটাকে বাইরে রেখে এটার ডিফারেন্সিয়েশন, এটা যদি বাইরে রাখো এটার ডিফারেন্সিয়েশন হয় 0, সেজন্য 0 সাথে গুণ করলে তো ওইটাই হইতেছে, সেজন্য আমরা সরাসরি 0 লিখে ফেলতেছি, আর সূত্রের মাইনাস। এরপরে হচ্ছে এটা বাইরে রেখে এটার ডিফারেন্সিয়েশন, -1 যদি বাইরে রাখি আমরা তাহলে লিখতেছি, আর এটার ডিফারেন্সিয়েশন, নিচেরটা ডিফারেন্সিয়েশন কত হয়, -1 হয় ডিফারেন্সিয়েশন, তাহলে -1 প্লাস 1/4 ইন্টু এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে -3/4টা সামনে চলে আসবে, 1 minus x যদি বিয়োগ করো n-1 যদি করো তাহলে আসবে -7/4, কিন্তু যাকে তুমি x মনে করছিলে 1/x 1 minus x সেটা তো আসলে x না, সেটার আবার ডিফারেন্সিয়েশন, তাহলে আসবে -1, সেই -1টা আমরা এখানে নিতেছি, তাহলে কি হবে এই চিহ্নটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখনকার লিমিট x টেন্ডস টু 0, এইখানে হচ্ছে আমাদের মাইনাস, এটা যদি করো তাহলে -1, নিচে হচ্ছে 4 minus x স্কয়ার, -1/4 minus x হোল স্কয়ার মাইনাস
এই যে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3/16, 4 4 16, এটা হচ্ছে প্লাস 3/16, 1 মাইনাস এক্স মাইনাস 7/4, নিচে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, নিচে হচ্ছে 2। তো আমাদের যে রাশিটা ছিল সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 minus 1 4 minus x whole square plus 3/16 1 minus x whole to the power minus 7/4, নিচে ছিল আমাদের 2। এবার তুমি আবার x এর ভ্যালুটা বসাও, এটা তো আমাদের সেকেন্ড ডেরিভেটিভ হয়েছে, x এর ভ্যালুটা বসাও এখানে। এখানে যদি x এর ভ্যালুটা বসাই তাহলে কি হয়, তাহলে 4 স্কয়ার, তাহলে 1 বাই মাইনাস 1/16, আর এইখানে হচ্ছে প্লাস 3/16, তাহলে অবশ্যই 0 আসছে না, নিচেও 2, তাহলে আমাদের অ্যান্সার আশা করি চলে আসছে। এটা হচ্ছে আমাদের মাইনাস 1/16 প্লাস 3/16 ডিভাইডেড বাই 2। এখন তুমি উপরে একবার লসাগু করো, লসাগু করলে কি হয়, 16 লসাগু মাইনাস 1 প্লাস 3, নিচে 2, কি হয় উপরে, উপরে হয় আমাদের 2/16, নিচে হচ্ছে আমাদের 2, তাহলে উপরে হচ্ছে 1/8, নিচে হচ্ছে 2, ই করো, তাহলে 1/8 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 1/16। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, 1/16। ঠিক আছে, 1/16 হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।